গাইস রিসেন্টলি আমার সামনে একটা ফেসবুক পোস্ট এসছে, হয়তোবা 2-3 দিন পরে আপনার সামনেও চলে যেতে পারে, যেটা হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন নাকি তাদের যে রিটার্ন পলিসি বা রিপ্লেসমেন্ট পলিসি সেটা বন্ধ করে দিয়েছে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে তার উপর। এটা কতটা সত্য এবং আপনি কি আসলেই ইলেকট্রনিক্স ডিভাইস আর রিটার্ন করতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব, কারণ সামনেই রয়েছে হচ্ছে বিগ বিলিয়ন ডে এবং গ্রেট ইন্ডিয়ান সেল, দুটোই রয়েছে এবং এই টাইমে কিন্তু প্রচুর মানুষ অনেক সস্তায় সস্তায় অনেক কম দামে ইলেকট্রনিক্স ডিভাইস কিনবে, ফোন কিনবে, কম্পিউটার কিনবে, তারপরে অন্যান্য যত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো হয় যেমন এয়ারপড, ইয়ারবাড, হোম থিয়েটার বা বাকি যত কিছু হয় সমস্ত কিছু কিন্তু কেনাকাটা করবে। তো এইরকম টাইমে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কম বেশি ছড়ায় এবং আপনি আসলেই ফেরত দিতে পারবেন কিনা সেটাও কিন্তু অবশ্যই একবার জানা দরকার। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। গাইস রিসেন্টলি আমার সামনে এই পোস্টটা এসছে এবং এই পোস্টটা আসার পরে আমি ভাবলাম সত্যি নাকি এই জিনিসটা হচ্ছে। তো আমি পুরোপুরি মানে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সাইটটা ঘাটলাম এবং নিউজ টিউজ দেখলাম এবং যার ফলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স ডিভাইসের যে রিটার্ন পলিসি সেটা কিন্তু একই রয়েছে। বাট আপনি যদি ইলেকট্রনিক্স ডিভাইস কেনেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, তো এরকম হতেই পারে যে আপনি কিন্তু সেটা রিটার্ন করতে পারছেন না। তার কারণ হচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনের কিন্তু রিটার্ন পলিসি রয়েছে এবং কিছু সিলেক্টেড প্রোডাক্টেই কিন্তু বা সিলেক্টেড ইলেকট্রনিক্স ডিভাইসে কিন্তু রিটার্ন পলিসি থাকে, বাকি অন্যান্যগুলোতে কিন্তু ওইভাবে ডাইরেক্ট ফ্লিপকার্টে বা অ্যামাজনে রিটার্ন পলিসি থাকে না। যেরকমটা ধরুন আপনি একটা মোবাইল কিনলেন আপনার ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে, তো যে মোবাইলটা আপনি কিনছেন তার ঠিক নিচে দেখবেন লেখা রয়েছে যে ওখানে রিটার্ন পলিসি রয়েছে না রিপ্লেসমেন্ট পলিসি রয়েছে। এবার রিপ্লেসমেন্ট পলিসি ডাইরেক্ট অ্যামাজন দিচ্ছে নাকি আপনাকে সার্ভিস সেন্টার থেকে নিতে হবে, তো ওইটা যদি আপনি দেখে কেনেন তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। ম্যাক্সিমাম মোবাইল কেনার ক্ষেত্রে বা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি দেখবেন ওর নিচে লেখা রয়েছে 7 ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। অর্থাৎ আপনি ধরুন একটা ফোন কিনলেন, ফোন কেনার পরে একটা ইস্যু খুঁজে পেলেন, তো সেই ইস্যুটা কিন্তু আপনাকে সলভ করার জন্য যেতে হবে সার্ভিস সেন্টারে। ডাইরেক্ট কিন্তু অ্যামাজন আপনাকে খুব একটা হেল্প করবে না। মানে আপনি জাস্ট অ্যামাজনকে বলতে পারেন যে আমার এরকম প্রোডাক্টের সমস্যা হয়েছে, আমি এটা রিপ্লেস করব, বাট তার জন্য আপনাকে যেতে হবে সার্ভিস সেন্টারে। কারণ ডাইরেক্ট যে অ্যামাজনের যে অ্যাসোসিয়েট যে আসবে বা অ্যামাজন থেকে যে ডেলিভারি বয় আসবে সে হয়তো সেই ইস্যুটা নাও খুঁজে পেতে পারে। তো তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে যে কোম্পানির আপনি ফোন কিনেছেন সেই কোম্পানির সার্ভিস সেন্টারে, এবং সার্ভিস সেন্টারে যদি দেখে যে সেই ইস্যুটা রয়েছে তবে কিন্তু সার্ভিস সেন্টার থেকেই আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবে। অতএব আপনি রিপ্লেসমেন্ট পাবেন, কিন্তু এমন না যে ডাইরেক্ট আপনি অ্যামাজন থেকে পাবেন, আপনাকে সেই সার্ভিস সেন্টার থেকেই করতে হবে। এরকম কিন্তু অনেক ইলেকট্রনিক্স ডিভাইস আছে, কিন্তু এমন না যে সব ইলেকট্রনিক্স ডিভাইসে এমন প্রবলেম আছে। আপনি বহুত ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে পারবেন যেটা কিন্তু ডাইরেক্ট আবার অ্যামাজনেই রিটার্ন চলে যায়। যেরকম আমি ফ্যান নিয়েছিলাম এর আগে একটা, সেই ফ্যানটা কিন্তু ডাইরেক্ট আমি অ্যামাজনে রিটার্ন করে দিচ্ছিলাম। এর জন্য কিন্তু আমাকে কোনো রকম সার্ভিস সেন্টারে দৌড়াতে হচ্ছিল না যে সার্ভিস সেন্টারে গিয়ে তাদেরকে আগে ইস্যুটা দেখাবো দেন তারপরে আমি সেটা রিপ্লেস নেবো। এরকম কিন্তু কোনো রকম প্রবলেমই আমার কাছে ছিল না। তো আপনারা কোনো রকম প্রবলেমে পড়েছেন কিনা এর আগে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র কিনে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একবার পড়েছিলাম, আমি একবার ফোন কিনেছিলাম, আমার একটা ফোন ছিল বহু আগে, মানে J7 প্রাইম আমার কাছে ছিল তখন। তো J7 প্রাইমটা কেনার পরে তার ডিসপ্লেতে একটু ইস্যু ছিল, তো আমি যখন ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যত সম্ভব, তো ফ্লিপকার্টে যখন ফোন করি তখন বলছে এরকম স্যার রিটার্ন হবে না, রিপ্লেসমেন্ট হবে কিন্তু লেট হবে। আমি বললাম আমি রিপ্লেসও করবো না, আমি ডাইরেক্ট রিটার্ন করবো, কারণ আমার ফোন পছন্দ নেই এবং ফোনে যে যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো মিট করছে না এবং আমি যার জন্য ওটা নেবো না। তো তারপরে মোটামুটি প্রায় মানে রিপ্লেসমেন্ট ডেটেরও অনেক পরে গিয়ে আমার ফোনটা কিন্তু রিটার্ন হয়ে যায়, বাট ফাইনালি আমি রিটার্ন করতে পেরেছিলাম। তাদেরকে মানে ফোন করে করে তাদেরকে কনভিন্স করে আমি ফোনটা রিটার্ন করে নিই এবং ফুল পেমেন্টটা আমি নিয়ে নিই। তো এরকমও আপনার সাথে ঘটতে পারে যে সার্ভিস সেন্টারে না গিয়ে হয়তো বা অ্যামাজনই আপনার কাছ থেকে রিটার্ন নিয়ে নিল, হতেই পারে, এরকম কোনো মানে পসিবিলিটি আছে এরকম। তবে হ্যাঁ, শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিভাইস না, এরকম বহু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু তার কোনো রকম রিটার্ন হয় না বা রিপ্লেসমেন্ট হয় না। যেরকম আপনি যদি কোনো কোর্স কেনেন, আপনি যদি কোনো সিডি কেনেন, আপনি যদি কোনো গান টান পারচেস করেন, আপনি যদি কোনো তেল কেনেন, লিপস্টিক কেনেন, এই যে এই জাতীয় জিনিসগুলো না, এগুলো কিন্তু কোনো রকম মানে রিটার্ন বা রিপ্লেসমেন্ট হয় না। মানে কনজিউমেবল যে জিনিসগুলো সেগুলোর কিন্তু কোনো রকম রিটার্ন রিপ্লেসমেন্ট কিছু একটা হয় না। তো সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে জেনে করতে হবে। আমি এখানে আপনাদের একটা বড় লিস্ট দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোন জিনিসে অ্যাকচুয়ালি কোনো রকম রিপ্লেসমেন্ট বা রিটার্ন হয় না। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো কেনার সময় আপনাকে ভেবে চিন্তে কিনতে হবে। তার কারণ শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিভাইস না, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিপ্লেসমেন্ট বন্ধ আছে বা বন্ধ থাকে, তবে সবকিছুর ক্ষেত্রে না। যেরকম 2-3 দিন আগে আপনি দেখবেন একটা ভিডিও বানিয়েছিলাম আমি একটা মাল্টিমিটারের, ডিজিটাল ক্ল্যাম্প মিটারের। তো এই ক্ল্যাম্প মিটারটা আমার অ্যাকচুয়ালি সেরকম কাজে লাগছিল না, বা আমি যে কাজের জন্য নিয়েছিলাম সেই কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, যার জন্য ওটাকে আমি রিটার্ন করে দিই এবং ডাইরেক্ট রিটার্ন হয়েও যায়। ওটা কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইসই ছিল। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন এবং গুজবে কান দেবেন না, আপনি নিজে একবার চেক করে নেবেন। আমাদের মতো এই ধরনের ভিডিও দেখবেন, তাহলে
তাহলে কিন্তু আপনার নলেজটা অনেকটা বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।